এখন বাজে 6টা 15। আমি এখন আছি এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। আমার বাসা থেকে মাত্র বেরোলাম। দেখি মিটিং পয়েন্ট হচ্ছে আড়ংয়ের সামনে, উত্তর আড়ংয়ের সামনে যাই। আমি সময় মতো মিটিং পয়েন্টে চলে আসছি, কিন্তু এখনও কারো দেখা পাইলাম না। আমাদের যে কো রাইডার কেউই টাইমলি আসতে পারে নাই, যে উত্তরায় থাকে সেও পারে নাই, যারা দূরে থাকে তারাও পারে নাই। আর নবাব আলী স্যার আমাদের সাথে যাওয়ার কথা গতকাল রাত্রে কনফার্ম করছে, আজকে ফোন করে জানাইলো যে ওনার টিউবলেসের চাকা পাংচার হয়ে গেছে। আর টিউবলেসের চাকা যখন পাংচার হয়ে যায় বা বেডের থেকে বের হয়ে যায়, তখন ওই টিউবলেসের চাকা আর এটা রিপেয়ার করা সম্ভব না, সাথে পাম্পার থাকলেও সম্ভব না। কারণ এটা ওই বুস্ট পাম্পার দিয়ে উঠাইতে হবে অথবা হাই প্রেশার পাম্পার দিয়ে উঠাইতে হয়। তাহলে আশা করা যায় নওয়াব আলী স্যার আর যেতে পারবে না। আমাদেরকে জানাইছে যে আপনারা রাইড কন্টিনিউ করেন, আমি হয়তো আর যেতে পারবো না। তাইলে আমি আমার কো রাইডারের জন্য অপেক্ষা করতেছি, দেখা যাক তারা সময় মতো আসতে পারে কিনা। আজকে পৌষের 2 তারিখ, অথচ শীত চলে গেছে। এরকম একটা সময়ে আমরা রাইড শুরু করছি, তবে হেডউইন আছে। আমরা আজকে যাব হইল টাঙ্গাইলের দিকে। ওখানে একটা জমিদার বাড়ি আছে, সেই জমিদার বাড়িতে আপনারা ভিডিওতে সব ডিটেলস দেখতে পারবেন। সেই জমিদার বাড়ি থেকে আবার আমরা ওইদিক দিয়ে মানিকগঞ্জ সিংহের হয়ে ব্যাক করবো। সুন্দর একটা লুক হবে আশা করি। 5 জন রাইডার যাওয়ার কথা ছিল, একজন অলরেডি পাংচারের কারণে আউট হয়ে গেছে। বাকিরা দেখা যাক, এখন আর কেউ এসে পৌঁছায়নি। জাহিদের কারণে আমরা ব্রিজের উপরে উঠে বসে আছি। জাহিদ এখনো আসে নাই, 7টার উপরে বেজে গেছে। এই ছেলেটা চালায় ভালো, সব কিছু ভালো, টাইম টেবিলও ভালো, কিন্তু কোনোদিন টাইমলি রাইড স্টার্ট করতে পারে না। এই হলো এই পোলাটার প্রবলেম। না এরকম কিছু না। রাইডের উড়ান ক্যাপ্লে ছিলাম এই জাহিদ ভাই খিচুড়ি নিছে, খিচুড়ির সাথে কিছু দেয় নাই না, কিছু দেয় না, লেগে আমার কাছ থেকে এনেছে বাজি। ডিম বাজি খিচুড়ির দাম কত? সব থেকে তো 40 টাকা, 60 টাকা কথা। আমরা রুটি খাইতেছি, এটা ওরা রুটি বলছে, এটা আসলে নর্মাল পরোটা। এই নর্মাল পরোটা ওরা খাওয়া দিয়ে দিচ্ছে, কিন্তু এটা আসলে থাপি পরোটা না, 15 টাকার থাপি পরোটা আলাদা। ঠিক আছে, একটা ডিম। খাড়া ঢাল ভয়ে নামতে হবে। এই যে সরিষা, চারদিকে সরিষা আর সরিষা। এখানে যত দূর দৃষ্টি যায় আমরা ওদিক দিয়ে চালায় আসছি, 1 কিলো পর্যন্ত শুধু সরিষা বাগান। এদিকেও মনে অনেক বাগান, যার ফলে মাঝখানে তারা এই যে মধু ব্যবসায়ীরা তাদের বাক্স পোটলা পাটলি নিয়ে বসছে, মধুর কারবার করতেছে। মধু বাগানের মাঝখানে এই যে সরিষা। প্রোটেকশন নিয়ে ওনারা কাজ করতেছে। সবার প্রোটেকশন আছে, আমাদের প্রোটেকশন নাই। কামড় খাওয়ার ভয় আমাদের মনে আছে। ভাই কামড়ায়, কামড় না দিয়ে কি আর টাকা কামাই করা যায়, তাই না? আমরা নাক মুখ বাইদা এই পর্যন্ত আসছি, যাতে করে মৌমাছি আমাদের না কামড়ায়। চারদিকে শুধু সরিষা আর সরিষা, সরিষা আর সরিষা। এই সরিষার বাগানে মধু সন্ন্যাসী কতগুলা লোক, তারা তাদের ব্যবসা করে যাচ্ছে। এখন ওরা মধু কাটতেছে ধোয়া দিয়া, আর পেছনে ওই যে ওখানে একটা লোক মধুগুলাকে ঘুরে ঘুরে কালেকশন করতেছে। আমরা সাইকেলগুলো ওইখানে উপরে রেখে আসছি, কেউ নাই, দেখা যায় অবশ্য এখান থেকে। এখানে বিভিন্ন স্তরে স্তরে লাগানো সরিষা। এই সরিষাগুলোতে এখনো ফুল আছে, এখনো সরিষা ফল আসে নাই। অনেক সুন্দর এই বাগানটা।
আবার এই দিকের যে সরিষাগুলা এগুলা ফুল চলে গেছে, ফল বাড়তি হয়ে গেছে, খুব শীঘ্রই ফলগুলা পেকে যাবে। এই যে অনেক হেভি, যার ফলে এগুলা ভারে। এই যে এখানে হাঁটার জন্য যে জমির আইল ছিল, এই যে আইল, এই আইল ঢেকে গেছে। জমির আইল দিয়ে আমি হাঁটতে পারতেছি না। এই যে আর এখানেই মৌমাছিগুলো তাদের বাসা বানায় নিছে। বাক্সের মধ্যে ছোট একটা ফুটা, বাক্সের মধ্যে খুব ছোট একটা ফুটা আছে, যেই ফুটা দিয়ে ওরা যাতায়াত করে। আমরা অনেকক্ষণ এখানে সময় কাটাইলাম। রাইডে আসলে মাঝে মাঝে এই ধরনের দৃশ্য দেখলে পরে আসলে আর টাইম, সময়, জ্ঞান ক্যালকুলেশন করা যায় না। অনেকবার বলার পরে ওই যে জাহিদ, ওকে আমরা নিয়ে আসতে পারি নাই, সে তার কন্টেন্ট ক্রিয়েশন করতেছে। আমরা চলে আসছি, ওখানে ছিলাম এতক্ষণ, কিন্তু জাহিদরা আনতে পারলাম না। এই ধরনের লুক দেখলে কে আসতে চায়? ওই যে আরেকটা অনেক বড় খামার, এটা আগে যেটা দেখলাম তার ডাবল হবে, এবং এদের একটা নাম আছে, এর নাম হলো ভাই ভাই মৌ খামার। ভাই ভাই মৌ খামার। এখানেও মধু কালেকশন করতেছে, তার মানে ওরা মনে হয় সকাল সকালে মধুটা কালেকশন করে নেয়। এক চাচার সাথে কন্ট্যাক্ট করে আমরা সাইকেলগুলো ওই যে ওখানে স্কুলের মধ্যে রাখছি, বা এটা একটা মার্কেট, ও স্কুল না মার্কেট, হ্যাঁ মার্কেটের ভিতরে রাখছি। এইখানে ফুড কোর্ট আছে, যারাই আসে তারা এখানে খাবার দাবার খায়। আর ওখানে টিকিট কাউন্টার, ওনারা গেছে টিকিট কাটতে। এই হলো জমিদার বাড়ি। আমার কাছে জমিদার বাড়িটা ভালো লাগছে। জমিদার বাড়ির একটা লুক আছে, বিশাল বড়। ওরে সিংহ আছে এখানে। অনেক বড় গেট, অনেক বড় গেট, অনেক বাড়ি। এগুলো সম্ভবত সাদা রং করা হয়েছে পরবর্তীতে। হ্যাঁ, একটা বড় পুকুর, একটা বড় পুকুর। এখন তো পুকুর থাকাটাও ভাগ্যের ব্যাপার। পুকুর পুরাটা বাধাই করা, সরকারিভাবে সব করা হয়, মানুষজন এসে এখান থেকে ট্যাক্স নেয় আর কি। আর আল্লাহ, সাইকেল রাখারও একটা আলাদা টাকা দেওয়া লাগে, এবং সাইকেল রাখার পরে আইসা কয়েকজন জিজ্ঞেস করতেছে যে কত করে রাখছেন। তার মানে এখানে দালাল চক্র আছে, মোটর সাইকেল রাখানো আর সাইকেল রাখার জন্য আলাদা আলাদা দালাল। When the rain is blowing in your face and the whole world is on your gaze, I could offer you a warm embrace to make you feel my love. When the evening shadows and the stars appear, and there was no one there to dry your tears, I could hold you for a million years to make you feel my love. এই গাছের নাম জানেন? বনসাই। এই গাছটার নাম হচ্ছে শেওড়া গাছ। এই শেওড়া গাছটাকে এটা গোল গোল করে বানায় বলে এটার নাম হলো শেওড়া বল। এই সেই শেওড়া গাছ যেই গাছে পেতনি থাকে। আমি তো পেতনি খারাপ আছে। কেন কেন এটাকে শেওড়া গাছ বলে? এটার
প্রচণ্ড রকমের ঘন জঙ্গল থাকে, এর ভিতরে একটা সুই পড়লেও কেউ খুঁজে পাবে না। এই জন্য এটার নাম শেওড়া, আর এটাকে এরকম সাইজ করে বলে শেওড়া বল। Kind of, but I would never do you wrong. I know it from the moment that we met. No doubt in my mind where you belong. I go hungry, I go black and blue. I go crawl. পাকুটিয়া যে জমিদার বাড়িটা, এটা একটা কলেজ হয়ে গেছে এখন, পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ, অনেক বড় নাম। এটা টাঙ্গাইল জেলায় পড়ছে, উপজেলা হচ্ছে নাগরপুর। এই জমিদার বাড়িটা অন্য যে জমিদার বাড়িগুলো আছে সেগুলোর চেয়েও একটু ডিফারেন্ট, কারণ অনেক বড় মাঠ সামনে, আর পুকুর, এত বিশাল পুকুর যে বলার বাইরে। সামনে আমরা দেখে এসেছি, এখানে এই যে একটা বন জঙ্গল আছে, ওর পিছনেও পাকুটিয়ার জমিদার বাড়ি আছে। জমিদার বাড়িটা আমরা দেখি। From the moment that we met, no doubt in my mind where you belong. I go hungry, I go black and blue. I go crawling down the avenue. There's nothing that I wouldn't do to make you feel my love. Storms are raging on a rolling sea, and on the highway of regret, the winds of changing, blowing wild and free. You ain't seen nothing like me yet. I can make you happy, make your dreams come true. There's nothing এটা হলো that পেছনের I বিল্ডিংটা। would not do. Go to the ends of this earth for you, to make you feel my love, to make you feel my love, to make you feel my love. ছোট্ট একটা মসজিদ পুকুরের এই পারে, পুকুরের ওই পারে জমিদার বাড়ি। ওই পাশে আমি সাইকেল রেখা সবাইকে রেখা চলে আসছি। এখানে জুম্মার নামাজ শুরু হয়ে যাবে, অজু করে নামাজে অংশগ্রহণ করি। জমিদার বাড়ির পেছন সাইড গাছপালায় পরিপূর্ণ ছিল, মানুষজন ওইখানে একটা মসজিদ বানাইছে, ও মসজিদটাতে নামাজ পড়লাম। পুকুরগুলো অনেক বড়। আমাদের জাহিদ ভাই কন্টেন্ট ক্রিয়েটর, সে এখন কন্টেন্ট ক্রিয়েট করেই যাচ্ছে। আর
ইমরান আর জাওয়াদ বৈশা বৈশা বাদাম খায় না কি খায় কে জানে, ওদেরকে বসায় রেখে আমি নামাজে চলে গেছিলাম। যাক, ওরা তো একটা রেস্ট পাইলো। ওই যে সাইকেলগুলো এখানে রেখে, কি একটা পরিবেশ, হ্যাঁ সুন্দর। জমিদার বাড়ি, জমিদার বাড়ি, জমিদার বাড়ি। আল্লাহ, লাইফ ইজ সো বিউটিফুল। গল্প টল্প সব কিছু হইতেছে। আজকে আমরা দুইটা জমিদার বাড়ি ভিজিট করলাম, দুইটাই টাঙ্গাইল জেলায় পড়ছে। জুম্মার নামাজ পরে দেখি যে আমার চাকা, সামনের চাকা পাংচার। পরবর্তীতে আমার কাছে স্পেয়ার টিউব ছিল, টিউব পাল্টায় আমরা চলে আসছি। যেই দিন কপালে কোফা লাগে সেই দিন কোফাই লাগে। এই যে এখন জাওয়াদের চাকা পাংচার। ও জাওয়াদ না, জাহিদ ভাইয়ের পেছনের চাকা। ও টিউব আছে, তাহলে রিপেয়ার করা লাগবে। এটা তো 32 না? 32 চাকা টিউব কি ম্যাগনা টিউব? না, ম্যাক্সিস। ম্যাক্সিসের টিউব। আচ্ছা, রিপেয়ার কিট আছে তো আমাদের কাছে, আমরা রিপেয়ার করে ফেলতে পারবো, নো ইস্যু। পলাশ মিষ্টান্ন ভান্ডার, মানিকগঞ্জ। এটাই হলো পান্তুয়া। এই মিষ্টিটার নাম পান্তুয়া। চুলার মতো নরম নরম, তুলার মতো নরম। চুলার মতো নরম। একটা করে রুটি দেন। জাহিদ ভাই এটা খুঁজে বের করছে, কি জানি দোকানটার নাম? পলাশ মিষ্টান্ন ভান্ডার। পলাশ মিষ্টান্ন ভান্ডার। ইনফরমেশন দিছি আমি। হ্যাঁ, ইনফরমেশন দিছে আপনি। খোঁজদা চাট আমি। হ্যাঁ, খাইতেছি আমি। স্পন্সর কি করবে? স্পন্সর যাওয়াত। বিল দিবে হলো যাওয়া। হ্যাঁ, যাওয়াত। বল হ্যাঁ। হ্যাঁ বলো। আই এম আউট অফ দিস ওয়ার্ল্ড। তোমার সাইকেল তোমার রাখি।